একটু তোমার হাতটা পাতাও তো। এই নাও দিলাম। এই যে তোমার ছোট্ট একটা গিফট, দেখে বলো কেমন হয়েছে। এটা আমার নামের অক্ষর দিয়ে বানাইছি, সাথে রাখবে কিন্তু সব সময়। আমার দেওয়া অনেক ছোট্ট একটা গিফট, স্পেশালের মধ্যে। ও এটা দেখে জামাই তো সে গদগদ হয়ে গেছে ভালোবাসায়, যে আমার জন্য বউ কিছু একটা হলেও বানাইছে। কিন্তু ফুল কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, তাকে তো আর বলা যাবে না। এটার আসলে কাহিনীটা হয়েছেটা কি, আমি যখন ক্লে দিয়ে আর্ট করতে বসেছিলাম তখন আমার একটা অন্য কাজ পড়েছিল, যার কারণে ক্লে থুয়ে একটু বাইরে গেছিলাম। তো আসার পরে দেখি এই ক্লেটা পুরোই হার্ড হয়ে গেছে, আর কোনো কাজই করা যাচ্ছে না। তখন কি করব ভেবে না পেয়ে হঠাৎ করে আইডিয়া আসলো, যদি এটা দিয়ে এরকম কিছু বানানো যায়। তো অনেকক্ষণ ধরে আমি পানি দিয়ে মেথে এরকম একটা শেপ দিয়েছি লাভের। আর এটা বানানোর পর কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে শুকিয়ে গেছে। তারপর এখানে রং করার পালা। ভালোবাসার রং যেহেতু লাল কালারের হয়, তো তাই আমি লাল কালার নিয়েছি। তার মাঝে আমি হলুদ কালার দিচ্ছি, আর চারিধারটা লাল কালার করে নেব। আমি জানি না সে দেখে কতটা খুশি হবে, বা আমি যেই রকম বানাইতে চাচ্ছি সেরকম শেপ দিতে পারবো কিনা। তো আস্তে আস্তে সব কালারগুলো করে নিচ্ছি। এই ক্লে দিয়ে কাজ করা একটু হাতে সময় নিয়ে কাজ করতে হবে। যদি আপনি এই কাজ করতে করতে অন্য কাজে যান, তাহলে এসে দেখবেন আর কাজ করতে পারবেন না। এটা অনেক হার্ডই, অনেক ফাস্টে এই কাজ করতে হয়। আর এই ক্লেগুলো দিয়ে আমি আরও সুন্দর জিনিস সামনে নিয়ে আসতেছি। যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার পেজে নজর দিবেন, তাহলে অবশ্যই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন। এখন আবারও নতুন করে ক্যালিগ্রাফি এবং হাতের কাজের যাবতীয় জিনিস যেগুলো আমার পেজে দেখেন, যেগুলো আমি বানাই, এগুলো আবার নতুন করে অর্ডার নেওয়া শুরু হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন। আর আমার কথা বলতে বলতে পুরো রংটা করা শেষ হয়ে গেছে, মাঝে একটু হলুদ কালারটা বোঝা যাচ্ছে না, তাই আমি আবারও অ্যাপ্লাই করে নিলাম হলুদ কালারটা। যেহেতু আমি এখানে সোনালি কালার করবো, আর সোনালি কালার করতে গেলে আগে হলুদ কালার ইউজ করলে সোনালি কালার স্পষ্টভাবে বোঝা যায়। আর আমি এখানে সোনালি কালার দিয়ে আবারও নিচের লাভ নিয়ে নিলাম। দেখে এমনিতেই চকচক করতেছে, আর চকচক করলেই তো সব কিছু সোনা হয় না, দেখতে অসম্ভব সুন্দর লাগছে সত্যি। ক্যামেরার থেকে বাস্তবে অনেক সুন্দর লাগছে। তো আমার এটা দেখেই ভালো লাগছে যে এটা তো এমনিতেই নষ্ট হয়ে যেত, তো ফেলে দেওয়া জিনিস থেকেও আমি অনেক সুন্দর করে একটা জিনিস তৈরি করতে পেরেছি। কিন্তু দুঃখজনক এটাই যে আমার এতগুলো ক্লে যেই কাজের জন্য এনেছিলাম সেই কাজটা আর করা হলো না, আবার নতুন করে কিনতে হবে। দেখুন আমার সোনালির কালারটাও করা শেষ হয়ে গেছে, দেখুন সোনার মতো চকচক করতেছে। এখন আস্তে আস্তে দেখুন এটা আমার ফাইনাল লুক। আমার অক্ষরে লিখেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি এটা তাকে গিফট করার পর সে তো অনেক খুশি হয়ে গেছে, তাকে তো আর বলাই হয়নি যে এটা আমার ফেলে দেওয়া নষ্ট জিনিস থেকে বানাইছি। সে এমনিতেই অনেক খুশি হয়ে গেছে, তার খুশি দেখেই আমাকে অনেক খুশি লাগতেছে। আজকে ভিডিও এ পর্যন্তই।